ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চুনাপাথর একটি, উত্তর হবে পাললিক শিলার উদাহরণ। কয়লা থেকে প্রাপ্ত একটি তরল হল, উত্তর হবে আলকাতরা। এসআইতে তাপমাত্রার একক হল, উত্তর হবে কেলভিন। কোন শক্তি উৎপন্নে সূর্যের ভূমিকা নেই, উত্তর হবে পারমাণবিক শক্তি। বলের এসআই একক হল, উত্তর হবে নিউটন। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, উত্তর হবে 76 সেমি পারস্তম্ভ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা, উত্তর হবে 206টি। ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, উত্তর হবে অনুচক্রিকা। মাটির ওপর দেখা যায় না, উত্তর হবে ম্যাগমা। সিএনজির সাহায্যে চলে, উত্তর হবে বাস। গাছের দেহে সঞ্চিত থাকে রাসায়নিক শক্তি। জীবাণু ধ্বংসকারী একটি পদার্থ, উত্তর হবে লাইসোজোম। রোগ প্রতিরোধকারী উপাদান মূলত প্রোটিন। 2 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, প্রতিটির মান 1 করে 1 × 5 = 5। জমাট বাঁধা ড্যাশ হলো আগ্নেয় শিলা লাভা। ভর পরিমাপ করার ড্যাশ যন্ত্রের সাথে, উত্তর হবে স্প্রিং তুলা। কার্য করার সামর্থ্যকে ড্যাশ বলে, উত্তর হবে শক্তি। পৃথিবীতে শক্তির প্রধান উৎস হলো, উত্তর হবে সূর্য। যে সকল বস্তুর ড্যাশ আছে তারা চাপ প্রয়োগ করতে পারে, উত্তর হবে ওজন। মানুষের প্রধান শ্বাস অঙ্গটি হলো ফুসফুস। ড্যাশ পরিবর্তিত হয়ে স্লেট তৈরি হয়, উত্তর হবে সেল। অস্থিসন্ধিগুলো ড্যাশ দিয়ে বাঁধা থাকে, লিগামেন্ট। তিনি তাকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? অ্যালুমিনিয়াম। উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। সাধারণ ব্যাটারিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত? প্রতি মিনিটে 72 থেকে 80 বার। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকা কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এলপিজির পুরো নাম লেখো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লোহিত রক্তকণিকা কী বহন করে? অক্সিজেন। 4 দাগের লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। পাললিক শিলা কাকে বলে? হ্রদ সমুদ্রের জলের নিচে জমা পলিমাটির গভীরে তাপ ও চাপের প্রভাব লক্ষ লক্ষ বছর ধরে যে রূপ নেয় তাকে পাললিক শিলা বলে, যেমন সেল, চুনাপাথর। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা। লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশিগুলির একক এক বা একাধিক প্রাথমিক বা মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলে, উদাহরণ ক্ষেত্রফল, আয়তন, বেগ ইত্যাদি রাশিগুলির একক। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্যশক্তি উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে ক্রমপর্যায়ে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে একমুখে প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুস ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসের রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়। তারপর সেই রক্ত ফুসফুস শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হয়ে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিরা ও ধমনী কি? শিরা যে রক্তবাহের মাধ্যমে রক্ত সারা শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। লোহিত রক্তকণিকার কাজ আলোচনা করো। লাল রঙের, চোখে দেখা যায় না এমন কণার নাম হলো লোহিত রক্তকণিকা। এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেন নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কোনাচে প্রায় সব জায়গায়। বল এবং সকেট সন্ধি কাকে বলে? বল এবং সকেট সন্ধি এই ধরনের অস্থিসন্ধি দেখা যায় কাঁধ ও কোমরে। যেমন কোমরের অস্থিসন্ধিতে পায়ের ওপরের হাড় বা ফিমার ওপর দিকটা একটা গোলক বা বলের মতো, সেটা অংশ বা সেই অংশটা শ্রেণীচক্রের দুপাশে গাছের কোটরের মতো অংশে ঢুকে থাকে। কোমর থেকে পায়ের বিচলন সামনে হাইপেন পিছনে, ডানে হাইপেন বায়ে সব দিকেই হয়, এমনকি তা অনেকটা এভাবে চরকির মতো ঘোরানো সম্ভব হয়। নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল ধরে শক্তি পাওয়া সম্ভব হয় তাদের নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন সূর্যের আলো, বায়ু।
5 দাগে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 6 = 18। ক্ষাদ্র পিরামিড কাকে বলে? তার সঙ্গে হচ্ছে পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। ভালো করে উত্তর দেখে আমি মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখো। তার সাথে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের কাজ কি? ফুসফুসের 2টি কাজ উল্লেখ করো। তার সঙ্গে লোহিত রক্তকণিকা কী কাজ করে? পরের প্রশ্ন, খাদ্যের রাসায়নিক শক্তি কাকে বলে? লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। তার সঙ্গে খাদ্যজালক কাকে বলে? 2+1। সিএনজি কী কাজে লাগে? কয়লা 2টি ব্যবহার উল্লেখ করো। একক বলতে কী বোঝো? ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? 1+2। প্রশ্ন, সৌরশক্তি থেকে মানুষ কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে? তার সঙ্গে জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয়? 2+1। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তুমি কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়ে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।